হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে। চলে এসেছি সকালবেলায় ঝাড়ু হাতে নিয়ে, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এতগুলো ঘর ঝাড় দিতে অনেকটা টাইমই লাগে, প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায় টাইম এখানেই। সকালবেলা উঠে বাসি কাপড় ছাড়তে ছাড়তে এখন শীতকালে যেন 10 মিনিট, আবার এই ঘর ঝাড় দিতে যেন আরও 1 ঘন্টা 2 ঘন্টা। তো যাই হোক, তো করতে তো হবেই। তো এই ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে যাব আমার ওই ড্রয়িং রুম, ওইটা ঝাড় দিতে। ঘরটার ঝাড় দেওয়ার পরে বাসি কাপড় চেঞ্জ করে তারপরে চলে এসেছি বিছানা তুলতে। আর আজকে রবিবার, শানের আজকে পিকনিক আছে। ও অনেকটা ভোরবেলায় চলে গেছে। ও ওদের পিকনিক হচ্ছে গোপালনগর। ও যে স্যার পড়ায় টিউশন, তো ওই স্যারের সব ছাত্রছাত্রীরা গেছে পিকনিকে, বাসে করে নিয়ে গেছে। হ্যাঁ, তার মানে কত স্টুডেন্ট আছে ওনার। তো যাই হোক, গোপালনগরে গেছে পিকনিকে। একটা পিকনিক স্পট আছে গোপালনগরে, সেটা আমি জানি না। সকাল থেকে পুরো বিকাল পর্যন্ত, মানে সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের খাওয়া দাওয়া পর্যন্ত পিকনিক। তো 400 টাকা করে নিয়েছে পিকনিকে। তো রাত্রিবেলা এসে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব কি করেছে না করেছে, আর কি খাইয়েছে না খেয়েছে সব কিছুই তোমাদের সঙ্গে বলবো। তো আপাতত বিছানাটা গুছিয়ে নিলাম, গুছিয়ে টুচিয়ে এবারে উপরের যা যা কাজ আছে আজকে আমার সকালের ব্রেকফাস্ট নিয়ে এসেছি। এটা ছোলা আছে, একটুখানি লঙ্কা একটা, আর একটা পেঁয়াজ, ধনেপাতা, আর তোমার এখানে ধনের গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটাই দেব অল্প একটু সামান্য। আর একটু দেব বিট লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে এটা সকালবেলা আমি খাবো। এখন অল্প একটুই লবণ দিলাম। চলো এটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপর এর মধ্যে টমেটো দেওয়া যেত, কিন্তু আমি টমেটোটা দিইনি। নিয়ে বসে গেছি, তোমার ব্রেকফাস্টটা নিয়ে বসে গেছি। সবসময় রুটি ভালো লাগে না, কিন্তু এরকম একটুখানি সিদ্ধ করে নিলে ভালো হতো ছোলাটা, সেরকম খেতে বেশ ভালো লাগছে। তো চলো এখন খেয়ে নিই, তারপরে কথা বলবো। সকালবেলা ব্রেকফাস্টটা সেরে আমি চলে এসেছি এই ঘরে এমনি কাঁথা থাকে উপরে, যেহেতু শুই শানের একটা ব্ল্যাঙ্কেট, আমার একটা ব্ল্যাঙ্কেট, দুটো ভাঁজ করতে হয়। আর নিচের এই কাঁথাটা শান এই টিভি ফিভি দেখে যখন, তখন এই ড্রয়িং রুমে নিয়ে আসে। আবার যখন ওই ঘরে যায় পড়তে, তখন আবার এই কাঁথাটা নিয়ে যায়। এই কাঁথাটা নিচে কমন, নিচে সব দিকেই সব ঘরে এই কাঁথাটা ঘোরে। তো এই কাঁথাটাও ভাঁজ করে নিচ্ছি। কালকে শান এখানে পড়েছিল, তো পরে কাঁথা গায়ে দিয়ে পড়েছিল, তো তার জন্য এটাও ভাঁজ করে নিলাম নিচে। আর কাকিমা এসছে, আর সেই আমরা বৃন্দাবন গেছিলাম, মথুরা গেছিলাম, সেই গল্পই করছিলাম। আর কাকিমা ও দিল্লি গেছিলো কয়দিন আগে, মানে এই কার্তিক মাসে কাকিমা দিল্লি গেছিলো, সেই গল্প করছিল কোথায় কোথায় ঘুরলে, তারপরে কাকিমা কোথায় কোথায় গেছিলো বৃন্দাবনে, সেই সমস্ত গল্পগুজব হচ্ছিল। বেশ সুন্দর লাগে এরকম বয়স্ক মানুষ যদি গল্প করে, বেশ ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে। অল্প বয়সের লোকদের সঙ্গে না মিশে বয়স্ক মানুষের সঙ্গে মেশা ভালো। বয়স্ক মানুষ আর প্লাস বাচ্চা কাচ্চা, অল্প বয়সের বউরা কুটকাচালি করে, শুধু শুধু এর নামে ওর নামে নিন্দা মন্দ করতে থাকবে। কিন্তু এই যে কাকিমা কিংবা বয়স্ক মানুষরা কিন্তু কোনো নিন্দামন্দ করে না, তারা সবসময় ভালো কথাই বলে। আর এদিকে মা বাইরে থেকে বলছে তোমার পার্সেল এসছে, তুমি বাইরে আসো। তো বাইরে গিয়ে দেখলাম নায়িকা থেকে পার্সেল এসছে। নায়িকার থেকে অর্ডার আমি করিনি, আমার ওই দিদির মেয়ে সোনাই করে দিয়েছিল।
ও অর্ডার করেছিল একটা শ্যাম্পু, মানে পুরো প্যাকেজ। হ্যাঁ, তো ওটাই এসছে নাইকার থেকে। তো পরে তোমাদের সঙ্গে সেই যখন আনবক্সিং করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ওনার সাথে টাকা নিয়েই কথা বলছিল। উনি বলছিল ফোনপে করতে, তো আমার তো ফোনপে নেই। আমি বলছিলাম আমি ক্যাশ দেবো, তো সেই নিয়ে ওনার সাথে কথা বলছিলাম। উনি আবার ক্যালকুলেট করলো যে কত টাকা আমি দেবো, সেটা নিয়েই কথা বলছি। উনি আবার বলছে আপনি খরচা নিয়ে আসবেন, খরচা নাকি ওনার কাছে নেই। তো যাই হোক, টাকা পয়সা দিয়ে এবারে পার্সেলটা আমি নিয়ে নিলাম, নিয়ে তারপরে ঘরে রেখে দেবো। কত? 37 টাকা দিতে হবে না, আমি 4 টাকা এনেছি তো, 4 টাকা এনেছি। হ্যাঁ। ফুলকপিটা একটুখানি ভাপিয়ে নিয়েছি, তারপরে সামান্য তেলে ভাজা ভাজা করে ঢেকে ঢেকে ভাজা ভাজা করে নেব। আর এখন যেহেতু কোলেস্ট্রল আমার অনেকটাই হাই, প্রায় 600-র ওপরে কোলেস্ট্রল, ওর জন্য খাওয়া খুব পরিমাণে চেকিং করছি। বাড়ি এসে দিদির বাড়ি গিয়ে তো সেই ভালো মন্দ খেয়েছি। তো এখন এই 1 মাস যেহেতু ওষুধ চলছে, ওর জন্য 1 মাস একটু আমি কন্ট্রোল করব খাওয়া দাওয়ার প্রতি। তারপরে আবার চেক করে তারপরে আবার যেরকম খাই সেরকম খাবো। আর এই যে কালকে সফোলা এনেছি, এটা কোলেস্ট্রল ফ্রি। তাই শান বলছে এটা লেবেল, এটা কোলেস্ট্রল আদৌ ফ্রি না। এই 3 লিটার নিয়েছে 530 টাকা এই জারটা। তো এটা দিয়েই এখন রান্না করব। কিছুটা সর্ষের তেল, সাদা তেল রয়েছে, তো সেইগুলো খেয়ে তারপরে এই প্যাকেটটা, মানে এই জারটা তারপরে ঢালবো বোতলে। তো চলো, এইটা করছি ভাজা ফুলকপি। আর এখন দুপুরবেলা এখন রুটি করব, রুটি খাবো আর সবজি দিয়ে। মেথি শাকের পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো মেথি শাকটা আনা হয়েছে, বাজার থেকে এনেছি। তো এটা দিয়ে আর আজকে বেছে রাখবো এখন, দিয়ে তারপর রাত্রেবেলার দিকে মেথির পরোটা বানাবো। যদি বানাই তো শেয়ার করব। তো চলো এখন মেথি শাকগুলো বেছে নিই। তো কাকিমা চলে যাওয়ার পরে আমি স্নান টান করে পুজো দিয়ে তারপরে 1টার সময় বসিয়েছি রান্না। তোমার ফুলকপি ভাজাটাই করলাম আর রুটি করলাম, কারণ শান বাড়ি নেই, ওর জন্য আর ভাত খেতে ইচ্ছা করছিল না। আর রাত্রেবেলা ঠান্ডা ভাত ভালোও লাগে না খেতে, ওর জন্য রুটি করলাম, 2টো রুটি আর ডিম সিদ্ধ আর তোমার তরকারি, মানে সবজিটা ফুলকপি, ক্যাপসিকাম আর টমেটো, পেঁয়াজ টিয়াজ দিয়ে যে সবজিটা করেছিলাম ওটা বসিয়ে এবারে এদিকে মেথি শাক কেটে নিচ্ছি। আজকে দুপুরের তোমার লাঞ্চ আমার দেখো ডিম সিদ্ধ, যেটা কুসুম খাবো না, আর তোমার তরকারি মানে সবজি ফুলকপি, আর 2টো রুটি নিয়েছি। কই রে সানিক, কই রে সানিক, টুকি টুকি, কই রে সানি। সানির সাথে এখন খেলা করছে, এই যে সানি টুকি। গতকাল রাত্রেবেলা গাটা গরম ছিল, ওর জন্য না আজকে সকালবেলা ভালো লাগছিল না, ওর জন্য আর সানিকে সকালবেলা ডাকিনি। আমি আজকে সকাল প্রায় 10টার সময় ঘুম থেকে উঠেছিলাম, ওর জন্য সানিকে আর ডাকিনি। তো সানি এই যে দুপুরবেলা এসে আমার সঙ্গে একটুখানি ইয়ার্কি করছিলাম আমি ওর সাথে। তো বেশ ভালো টাইম কেটে যায় সানির আর আমার। আজকে এত পরিমাণে ঠান্ডা লাগছে, 2 দিন ধরে রোদ ওঠেনি, কালকে আর আজকে 2 দিনই রোদ ওঠেনি। আর শান্ত গেছে পিকনিকে, এখনও আসেনি। এখন বেজে গেছে তোমার 6টা বাজে। সন্ধ্যা টন্ধা সব দেয়া হয়ে গেছে। আমাদের এখানে তো 5টা, এখন 10-15 সন্ধ্যা হয়, তো সন্ধ্যা দেয়া হয়ে গেছে, দুধও আনা হয়ে গেছে। এবারে একটুখানি চা করব, অবশ্যই লিকার চা, দুধ চা খাবো না। তো চা করব, চা খাবো। তো শান নেই না, আজকে বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে। তো শান এই একভাবে থাকে, তারপর টিভি দেখে, এটা একটা মানে একরকম দিন কেটে যায় ওর সঙ্গে। ও যতই মানে ও টিভি দেখুক না কেন, কথা কম বলুক না কেন, তবুও দিন কেটে যায় ওর সাথে। আর একেবারে বাড়ি নেই, বাড়ির থেকে পিকনিকে গেছে, ওর জন্য একেবারে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক, ওর জন্য আমি আর দুপুরবেলা তোমার রান্না করিনি খুব একটা। ওই রুটি করেছিলাম ব্যাস, ভাত কিচ্ছু করিনি, খেতে ইচ্ছা করছিল না, প্লাস জ্বরের মুখ তো কিছু খেতে ইচ্ছা করে না।
তো যাই হোক, এখন চা খাবো, চা খেয়ে একটুখানি দেখি কি করা যায়। শান চলে এসছে পিকনিক থেকে। বল কি কি খাওয়া দাওয়া হলো? সকালবেলা ব্রেকফাস্টে কি দিয়েছে? ব্রেকফাস্টে ছিল নান, হ্যাঁ, নান আর ওই ছোলা, আর ছিল হচ্ছে মোয়া। মোয়া। হ্যাঁ, লাঞ্চে আর তারপরে একটা দেয়নি কলা টলা? তারপরে নান কি দুটো করে না যত যা চাই? আমি তো দুটো খেয়েছি। নান বেশি খাওয়া যায় না, মুখ মেরে আরে দেয়। পেট পুড়ে যায়, খাওয়া যায় না। তারপরে দুপুরে কি খেলি? দুপুরে খেলাম ভাত, হ্যাঁ, পাঁপড়, এগ ডেভিল, পাঁপড় মানে চিপস, হ্যাঁ। এগ ডেভিল, তারপরে ডাল, ফ্রাইড রাইস, সালাড, মাংস, চাটনি, মাছ পাঁপড়। করেনি? না, চাটনি, পাঁপড়। ভালো করেছে, বাচ্চা কাচ্চারা মাছ কেউ খায় না। চাটনি, পাঁপড়, মিষ্টি। হ্যাঁ। মিষ্টি। আর বিকালে কিছু দেয়নি? মিষ্টি আর ওই একটা পাস। বিকালে আসার সময়? বিকালে ও খেয়ে দেয়ে পরেই উঠে গেছি। বাসে? কোথায় সে পার্কটা? গোপালনগরও ছাড়ি, রানাঘাটে ভিডিও করে নিয়ে এসেছিস আমার জন্য? হ্যাঁ, ভিডিও করেছি। ফোনে তো নেই, ইয়ের কাছে আপনার কাছে চাইতে হবে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। শান চলে এসছে, আর ব্লগটা বেশি বাড়াবো না।